17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে উষ্ণতা টি সমান বলছে 17 ডিগ্রি সেলসিয়াস। তো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হয়, একেবারে কেলভিনে পরিবর্তন করে দিই। 273 যোগ করতে হবে, যোগ করলে হয়ে যাবে যে 290 কেলভিন। তারপরে বলছে নির্দিষ্ট চাপ, যে কোনো একটা নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট চাপ এর অর্থ কি, যে চাপ হচ্ছে ধ্রুবক, যেটা আমরা থিওরিতে জেনেছি। বলছে 0.18 গ্রাম H2 গ্যাস যে আয়তন দখল করে ওই একই চাপে, আচ্ছা এখানে যেহেতু ডাব্লু এর মান দেওয়া রয়েছে যে 0.184 গ্রাম এবং H2 বলে দিয়েছে, তাহলে H2 এর জন্য এম কত হবে, এইচের ওয়ান, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 2 একে 2, এত গ্রাম মোল ইনভার্স। ওকে, তারপরে বলছে চাপে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আবার একটা টেম্পারেচার বলছে টি সমান 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একে কেলভিনে নিয়ে গেলে 25-এর সঙ্গে 273 যোগ করতে হবে, অর্থাৎ এটি পাওয়া যাবে 298 কেলভিন, 298। বলছে এত গ্রাম 3.7 গ্রাম, তাহলে ডাব্লু সমান 3.7 গ্রাম। অন্য একটি গ্যাস একই আয়তন অধিকার করে, তাহলে এখানে H2 গ্যাস যে আয়তন অধিকার করেছিল, এখানে বলছে অন্য গ্যাস, কোন গ্যাস কিন্তু বলেনি, তাই এখানে আমি হেডিং দিলাম অন্য গ্যাস। দুই ক্ষেত্রের আয়তন সমান, এখানে বলছে H2-র যে আয়তন ছিল, এখানেও অন্যদিকে সেই নির্দিষ্ট আয়তনই রয়েছে। আগে চাপ নির্দিষ্ট ছিল, এখানে আয়তনও নির্দিষ্ট রয়েছে, তাহলে চাপ পি এবং ভি হচ্ছে ধ্রুবক। তাহলে লিখতে পারি পি ও ভি স্থির বা ধ্রুবক। এটি হচ্ছে ডাব্লু এর মান। তারপরে কি বলছে, একই আয়তন অধিকার করে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে। তো এই গ্যাসটির আণবিক গুরুত্ব এম সমান জিজ্ঞাসা চিহ্ন। তো দুই ক্ষেত্রে সমীকরণ পুট করব। এখানে হচ্ছে পি ভি সমান ডাব্লু বাই এম আর টি। ওকে, তো এখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 গ্রাম মোল ইনভার্স, আর এর মান হচ্ছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ইন্টু টি এর মান হচ্ছে 290 কেলভিন, বাই এম এর মান কত, আচ্ছা আমি একটু ভুল করে ফেললাম, এখানে ডাব্লু এর মানের পরিবর্তে এম এর মানটা বসিয়ে ফেলেছি, ক্যান্সেল করে দিই এটা। ওকে, তো ডাব্লু এর মান হয়ে যাবে 0.184 এত গ্রাম, আর এদিকে হচ্ছে এম এর মান হয়ে যাবে 2 গ্রাম মোল ইনভার্স। ওকে, তো এই মানটি থাকলো। আর এখানেও ঠিক একই রকমের অন্য গ্যাসের জন্য সমীকরণটা কি রয়েছে, যে পি ভি সমান ডাব্লু বাই এম আর টি। এখানেও মানগুলো পুট করব। ডাব্লু এর মান কত, 3.7 গ্রাম, ইন্টু আর এর মান হচ্ছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এবং টি এর মান হচ্ছে 298 কেলভিন, আর এদিকে এম এর মান হচ্ছে কত জিজ্ঞাসা চিহ্ন, তো এম কে এম থাকলো। আমাদের যেহেতু এখানে বলছে পিভি স্থির, তাহলে এদিকেও পিভি এদিকেও পিভি সমান, তাহলে আমরা লিখতে পারি নেক্সট পেজে প্রশ্নানুসারে পিভি স্থির হওয়ায় দুই ক্ষেত্রের মানগুলো সমান হয়ে যাবে, যে 0.184 গ্রাম ইন্টু 0.082 এত লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু 290 কেলভিন, বাই কি ছিল, বাই হচ্ছে 2 গ্রাম মোল ইনভার্স। ওকে,
আচ্ছা এবার চেক করে নিই, ওকে এই মানটি। নেক্সট সমান কি হয়ে যাবে, সমান হচ্ছে 3.7 গ্রাম ইন্টু 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু 298 কেলভিন বাই এদিকে হচ্ছে নিচে থাকবে এম। আমাদের এই এম এর মানটিকে নির্ণয় করতে হবে। এখন এখানে কাটাকাটিটা করে নিই। কাটাকাটিটা কি হচ্ছে, তো দেখো এদিকের হচ্ছে গ্রাম গ্রাম কেটে গেল, আচ্ছা মোল ইনভার্স কেটে গেল, কেলভিন ইনভার্স কেটে গেল। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তীতে, আচ্ছা এভাবে এভাবে কাটলেও হয়, কোনো অসুবিধা নেই। তো এদিকে সরাসরি যদি আমরা কাটি, এই 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স পুরোটাই কেটে গেল, এদিকেও একই রকম কেটে গেল। তো এদিকের গ্রাম কেটে গেল, এদিকের কেলভিন কেটে গেল। ওকে, তাহলে আমাদের এককের মধ্যে থাকবে যে গ্রাম মোল ইনভার্স। ওকে, এবারে আমরা কাটাকাটিটা করব। এদিকের পয়েন্ট তুললে নিচে আমরা 1000 পেয়ে যাচ্ছি। তো এবারে আমরা কাটাকাটিটা যদি করি, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল। তো 2 দিয়ে দিলে 2 লং 18, 2 4, আচ্ছা 2 দুগুণে 4, 2 দুগুণে 4 হচ্ছে। আর এদিকে যদি আমরা কাটাকাটিটা করি, পয়েন্ট তুললে এদিকে হচ্ছে 10 আসছে। আচ্ছা আর কোনো কাটাকাটি নেই এখানে, তাহলে আমাদের নেক্সট কাটাকাটি করলে হয় 10 রয়েছে এখানে, 298 রয়েছে, তো নিচে শূন্য রাখছি, তো আমাদের কাটাকাটির সুবিধা হবে। এদিকের শূন্য এদিকের একটা শূন্য কেটে গেল। ওকে, তাহলে উপরে আমাদের থাকলো কি 92 ইন্টু 29 এত বাই 10 গ্রাম মোল ইনভার্স। এদিকে হচ্ছে 337 ইন্টু 298 বাই এম। তো এই এম এর মানটি আমাদের নির্ণয় করতে হবে। তো বা এমকে অপোজিটে আনলে তাহলে কি হবে, তো 37 ইন্টু 2000 অর্থাৎ 298 বাই এদিকে হচ্ছে 92 ইন্টু 29 ইন্টু 10 গ্রাম মোল ইনভার্স, এটা উপরে উঠে যাবে। তো এখন এবার এটা কাটাকাটি করতে হবে। তো 2 দিয়ে দাও, 2 4 8, 2 6 12। তো এদিকে হচ্ছে 2 1 2, 2 4 8, 2 লং 18 হচ্ছে। আচ্ছা নেক্সট কতয় কাটাকাটি যেতে পারে এবার, আচ্ছা এটা বোধহয় আর কাটাকাটি যাবে না। তো এটাকে আবার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে 5513 বাই এদিকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে যে 1334, এর একক হবে গ্রাম মোল ইনভার্স। তো এটা ভাগ করলে বের হবে যে 41.324 গ্রাম মোল ইনভার্স। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের এম এর মান চেয়েছিল, তাহলে অতএব লিখে নেব নির্ণেয়, আচ্ছা এটা আমাদের কি চেয়েছে, যে আণবিক গুরুত্ব চেয়েছে। আণবিক গুরুত্বের কিন্তু কোনো একক হয় না। ওকে, নির্ণেয়, তো এখানে একটু ক্লিয়ারভাবে লিখে দেই, আমরা এই যে এম এর মানটা নির্ণয় করেছি, এটা হচ্ছে মোলার ভর। ওকে, মোলার ভর সমান হচ্ছে 41.324 গ্রাম মোল ইনভার্স। আর আমাদের চেয়েছে কি চেয়েছে, যে আণবিক গুরুত্ব। আণবিক গুরুত্বের কোনো একক নেই, আণবিক গুরুত্ব শুধু কেবলমাত্র ওই মানটাই হয়ে যাবে যে 41.324, এর কোনো একক হবে না। এই হচ্ছে আমাদের অ্যান্সার।